আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই লাঞ্চ টাইমে যেটা নিয়ে লাইভে এলাম, গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় একটা বক্তব্য দেখলাম দিলীপ ঘোষ মহাশয়ের। বক্তব্যটা আমি 1 মিনিট আগে চালিয়ে শুনিয়ে দিই। তিনি কি বলতে চেয়েছে। তিনি বলতে চেয়েছে যে মুসলিমরাই এত ক্রিমিনাল কেন মুসলমানরা? এত অশিক্ষিত কেন? কেন মুসলমানের ভ্যানওয়ালা ছেলেকে ভ্যানওয়ালা হতে হবে, ফলওয়ালা ছেলেকে ফলওয়ালা হতে হবে? কেন তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, লয়ার হবে না কেন? আজকে তোহা সিদ্দিকীকে প্রশ্ন করুন, কেন দিদির পায়ের তলায় আর বসে? একবার তো শুনিয়ে এত দিই। ক্রিমিনাল কেন মুসলমানরা? এত অশিক্ষিত কেন? কেন মুসলমান মানে বলছে মুসলমানরা এত ক্রিমিনাল কেন? মুসলমানরা মুসলমানরা এত অশিক্ষিত কেন? দিলীপ ঘোষ মহাশয় তিনি স্পেসিফিক ভাবে ভারতীয় মুসলমানদের বলেছে, না ফরেন কান্ট্রির মানে পুরো পৃথিবীর মুসলমান সমাজকে বলেছে, না ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য বলেছে? এটা না বুঝে আমাদের কমিউনিটি অর্থাৎ মুসলিম শিক্ষিত চার দেয়ালে বন্দি থাকা জ্ঞানীরা, যারা পঙ্গু বিবেক বুদ্ধি নিয়ে সমাজে বসবাস করে, যারা পঙ্গু শিক্ষিত, প্যারালাইসিসে প্রতিবন্ধী শিক্ষিত, নিজেদেরকে অনেক শিক্ষিত মনে করে, তারা এই ভিডিওটাকে শেয়ার করে সমর্থন করেছে। কেন সমর্থন করেছে? কিন্তু তার আগে তার শব্দ চয়নটাকে তিনি মানে আমাদের মুসলমান সমাজ বোঝেনি। আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম অনেক উকিল, অনেক ডাক্তার, অনেক পুলিশ, অনেক সমাজকর্মী, অনেক রাজনীতিবিদ, অনেক ছাত্র ভাইরা দিলীপ ঘোষের এই ভিডিওটাকে শেয়ার করেছে। কি শেয়ার করেছে? দিলীপ ঘোষ বলেছে মুসলমান সমাজ এত ক্রিমিনাল কেন, মুসলমানরা এত ক্রিমিনাল কেন। রা রা শব্দের অর্থ কি বোঝায়? পুরো পৃথিবী জুড়ে যত মুসলমান আছে তারা। কিন্তু দিলীপ ঘোষ যদি মনে করে যে ভারতবর্ষের মুসলমানরা, তাহলে বলবো দিলীপ ঘোষ বাবু, ভারতবর্ষের 75% অর্থ লুটেরা কারা? মুসলমান সম্প্রদায়। মহাত্মা গান্ধীকে খুন করেছে মুসলমান সম্প্রদায়, ইন্দিরা গান্ধীকে খুন করেছে মুসলমান সম্প্রদায়, গুজরাট দাঙ্গা মুসলমান সম্প্রদায়, কলকাতা কিলিং করেছিল মুসলমান সম্প্রদায়। এখানে মেজরিটি কি মুসলমান সম্প্রদায়, অর্থনীতি কি মুসলমান সম্প্রদায়ের হাতে। আপনি কি জানেন দিলীপ ঘোষ? আপনাকে বলছি স্পেসিফিকলি, আপনি কি জানেন যে মুসলমান সমাজের থেকে হিন্দি ভাষী এবং গুজরাটিদের মধ্যে ক্রিমিনাল বেশি? আপনি ক্রিমিনাল রেকর্ড দেখেন। আর আমাদের এই শিক্ষিত জানোয়ার গুলো ওই ভিডিওটাকে শেয়ার করে দিলীপ ঘোষকে সম্মান জানাচ্ছে। দিলীপ ঘোষ ঠিকই বলেছে। আরে মুসলমান সমাজ এই যে অশিক্ষিত এবং সন্ত্রাস তৈরি করার যে মূল যে সমস্যা, সেই মূল সমস্যাটা বুঝতে পেরেছে যে কেন তারা এটা করেছে। আরে তোমরা মুসলমান সম্প্রদায় তো ফুটবলের মতো। শালা তোমরা একজন অমুসলিম, সে মুসলমান সমাজকে পুরো দাগিয়ে দিল, পৃথিবীর মুসলিমকেও দাগিয়ে দিলে সন্ত্রাসবাদ বলে, সেটা তোমরা শেয়ার করলে। কতটা অশিক্ষিত তোমরা, তোমরা কতটা অশিক্ষিত। এটা দিলীপ ঘোষ এই কারণেই বলেছে যে মুসলমান সম্প্রদায় এতটা অশিক্ষিত, এদের বিবেক বুদ্ধি নেই, এরা বাক প্রতিবন্ধী বিবেক বুদ্ধির কাছে। সেটা আবারও তোমরা প্রমাণ করলে ওই দিলীপ ঘোষের এই বক্তব্যটাকে সমর্থন করে। তোমরা দিলীপ ঘোষকে প্রশ্ন করনি কেন যে দেশের মধ্যে তথ্য পাচারকারীর লিস্টে মুসলমান নেই কেন? ইন্দিরা গান্ধীকে কোনো মুসলমান খুন করেনি তো। মহাত্মা গান্ধীকে আমরা ফাদার অফ নেশন মনে করি, তাকে তো কোনো মুসলমান সম্প্রদায় খুন করেনি। তথ্য পাচারে তো কোনো মুসলমান সম্প্রদায় নয়। দেশের অর্থনীতি লুট করে গেছে নীরব মোদী, বিজয় মাল্য সহ শুরু করে, কারা তো মুসলমান নয়। তুমি কাদেরকে বললে এই কথা? তুমি কি একটা রাজ্যকে মেনশন করে বলেছো, একটা গোষ্ঠীকে মেনশন করে বলেছো, একটা ছোট্ট সমাজকে মেনশন করে বলেছো? তুমি বলেছো মুসলমানরা। কাকে বলতে চেয়েছো মুসলমানরা? দিলীপ ঘোষ, তোমার সম্প্রদায়, তোমরা মেজরিটি, তোমার সম্প্রদায় দেশ লুটেরা। তুমি আমাদেরকে বোঝাও সন্ত্রাস।
তুমি আমাদেরকে বোঝাচ্ছ সন্ত্রাসবাদী। দেশের অর্থনীতি কে লুট করেছে? বড় শুয়োরের বাচ্চা, দেশের অর্থ সম্পত্তি কে লুট করছে? শুয়োরের বাচ্চা। আমাদের সম্প্রদায় অশিক্ষিত জানোয়াররা ওই সব শুয়োরের বাচ্চাদের প্রোপাগান্ডা গুলোকে কাজে লাগিয়েছে। প্রশ্ন ছড়েনি কখনো এরা। প্রশ্ন করেনি কেন দিলীপ ঘোষকে যে মুসলমান সম্প্রদায়কে কেন বলেছিস? হতে পারে শওকত মোল্লা খারাপ, হতে পারে নওশাদ সিদ্দিকী খারাপ, রহিম করিম তো খারাপ নয়। মুসলমান সম্প্রদায়কে দাগিয়ে দিল। আর আমাদের মুসলমান সম্প্রদায়ের এলিট শ্রেণী, যারা ধর্মের কিছু বোঝে না, যারা নীতি নৈতিকতা বোঝে না, শিক্ষিত বাক প্রতিবন্ধী, তারা এটাকে শেয়ার করে বলেছে দিলীপ ঘোষ ঠিক বলেছে, ঠিক বলেছে। আরে শুয়োর, তুমি কখনো কি ক্রিমিনাল রেকর্ড হিসাব করে দেখেছো? কখনো ক্রিমিনাল রেকর্ড হিসাব করে দেখেছো যে দেশের শীর্ষ সন্ত্রাসীরা কারা? তুমি দাউদ ইব্রাহিমকে ধরে মেনশন করো, দাউদ ইব্রাহিমকে মেনশন করো, নীরব মোদীকে মেনশন করছো না, বিজয় মাল্যকে মেনশন করছো না। তথ্য পাচারী দেশের সমস্ত গোয়েন্দা তথ্য পাচার করে কারা শীর্ষে আছে? মুসলমান সম্প্রদায়। মন্দির ভেঙে মসজিদ মুসলমানদের দোষ দেয় মুসলমান সম্প্রদায়। দিলীপ ঘোষ, তুমি যে কথাটা বলেছো, অবশ্যই তুমি উচিত কথা বলো, তুমি কিন্তু উচিতের মধ্যে যে অনুচিত কথা বলো সেটাও সম্প্রদায় খেয়ে নেয়। আমাদের মুসলমান সম্প্রদায় কতটা অশিক্ষিত মুসলমান সম্প্রদায় দিলীপ ঘোষকে প্রশ্ন করেনি যে আপনি বলেছেন যে মুসলমানরা, জানোয়ারের মতো কথা বলেছো তুমি ভাই, তুমি তো জানোয়ারের মতো কথা বলেছো। মুসলমানরা বলতে কাকে বুঝিয়েছো? আফগানিস্তানের মুসলমানকে বুঝিয়েছো, মালয়েশিয়ার মুসলমানকে বুঝিয়েছো, আরব আমিরাতের মুসলমানকে বুঝিয়েছো, দুবাইয়ের মুসলমানকে বুঝিয়েছো, বাংলাদেশের মুসলমানকে বুঝিয়েছো। তুমি যদি স্পেসিফিক একটা কথা বলতে যে ভাই আমার রাজ্যে মুসলমানরা সংখ্যালঘু সম্প্রদায়, যে রাজনৈতিক নেতারা ক্ষমতায় আসে তাদেরকে ব্যবহার করে, মুসলমান সম্প্রদায় এত বোকার মতো কাজ করে কেন? তুমি মেজরিটি, তুমি ক্ষমতায় আছো, রাষ্ট্র পরিচালনা তুমি করো, তুমি সংবিধান পরিচালনা করো, তুমি শিক্ষা ব্যবস্থা পরিচালনা করো, আর আমাদেরকে সম্প্রদায় সন্ত্রাসী দাগিয়ে দাও। আর আমাদের মুসলিম সম্প্রদায় দিলীপ ঘোষের কথাটাকে শেয়ার করলো, করে বলছে দিলীপ ঘোষ ঠিকই বলেছে। কেমন অশিক্ষিত মুসলিম সম্প্রদায়! আবারও মুসলিম সম্প্রদায় যে বলদ এবং শিক্ষিত প্রতিবন্ধী সেটাও প্রমাণ করালো দিলীপ ঘোষের এই বক্তব্যটাকে এ করে। আরে ভাই, দিলীপ ঘোষের শব্দ চয়নটাকে আগে বোঝার চেষ্টা করো, দিলীপ ঘোষের শব্দ চয়নটাকে বোঝার চেষ্টা করো। সে বলেছে মুসলিমরা, মুসলিমরা, মুসলিম বলেনি, মুসলিমরা বলেছে। সে আব্দুল করিমের নাম বলেনি, সে শওকত মোল্লার নাম বলেনি, বলেছে মুসলিমরা। তার মানে আরব আমিরাত থেকে শুরু করে ইরান, ইরাক, আফগান, পৃথিবীর যে 58টা মুসলিম রাষ্ট্র আছে সবাই সন্ত্রাসবাদী, সবাই অশিক্ষিত। আমার মুসলমান অনেক ভাই আছে, ওইটাকে শেয়ার করে বলেছে সম্মান জানাই দিলীপ ঘোষকে, সঠিক কথা বলেছে আমার মুসলমান সম্প্রদায়। আরে এই মুসলমান, তুমি কেন অশিক্ষিত, কেন সন্ত্রাসবাদী হলে সেই প্রশ্ন কেন করনি? যদি দিলীপ ঘোষের কথা তোমার এত মনে লাগে, তুমি যদি নিজেকে সন্ত্রাসবাদী মনে করো, তোমার সম্প্রদায়কে সন্ত্রাসবাদী মনে করো, তাহলে তুমি কেন প্রশ্ন করনি যে ক্ষমতা কার হাতে, অর্থনীতি কার হাতে, সমাজ ব্যবস্থা কার হাতে? তোমার মতো অশিক্ষিত মুসলমান থাকেই বলে আজকে সমাজ ধ্বংস হয়েছে। সুরের বাচ্চা, প্রশ্ন করতে পারো না তোমরা সমাজকে? কেন প্রশ্ন করতে পারো না? মুসলমান সম্প্রদায় হয়ে কেন প্রশ্ন করতে পারছো না শাসন ব্যবস্থার উপরে, যে কেন আমরা পিছিয়ে থাকবো? আমরা অনেক জায়গা দেখে থাকি মুসলিমরা অনেক মেধাবী থেকেও স্কুলে চান্স পায় না, কেন পায় না? তুমি প্রশ্ন করে যাও কখনো? তুমি দিলীপ ঘোষের কথা শুনে শেয়ার করে বলছো দিলীপ ঘোষ ঠিকই বলেছে, ঠিকই বলেছে। আরে ভাই, দিলীপ ঘোষ বলেছে, আবারও আমি ভিডিওটা শুনিয়ে দিচ্ছি, দিলীপ ঘোষ বলেছে মুসলমান সম্প্রদায়, মুসলমানরা সাম্প্রদায়িকতা করে, মুসলমানরা সন্ত্রাসবাদী। কখনো প্রশ্ন করনি যে মুসলমানরা কেন সন্ত্রাসবাদী হলো? শাসন ব্যবস্থা, অর্থনীতি কাদের হাতে? আবার এত ক্রিমিনাল কেন মুসলমান? আবারও চালিয়ে দিচ্ছি ভিডিওটা। কেন মুসলমান এত অশিক্ষিত কেন? কেন মুসলমানের ভ্যানওয়ালা ছেলে কি ভ্যানওয়ালা হতে হবে, ফলওয়ালা ছেলেকে ফলওয়ালা হতে হবে? কেন তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, লয়ার হবে না কেন? আমাদের কাছে আপনার বাড়িতে এত ক্রিমিনাল কেন মুসলমানরা? এত অশিক্ষিত কেন? কেন মুসলমানের ভ্যানওয়ালা ছেলে কি ভ্যানওয়ালা হতে
হতে হবে, ফলওয়ালা ছেলেকে ফলো। মুসলমানরা শব্দ চয়ন শেখনি, মুসলমান সম্প্রদায় তোমরা এখনো শব্দ চয়ন শেখনি। শব্দ চয়নকে শেখো, শব্দ চয়ন শত্রু এবং মিত্র চিনতে শেখায় ভাই। আবারও বললাম মুসলমান সম্প্রদায়কে, বাঙালি সম্প্রদায়কে বললাম, বাঙালি হিন্দু মুসলিম আপামর জনতাকে বলছি, সম্প্রদায় সম্প্রীতি বজায় রাখুন, শব্দ চয়ন শিখুন, শত্রু এবং মিত্র চিনতে শিখুন। আরে ব্রাহ্মণ্যবাদ নিয়ে সেই তোমরা এখনো প্রপাগন্ডায় পড়ে আছো আমার মুসলিম সমাজ। ব্রাহ্মণ্যবাদ বলে কিছু হচ্ছে না, ব্রাহ্মণ্যবাদ ধ্বংস হয়ে যাবে যদি তার অর্থনীতি পরিচালনা করে। শব্দ চিনতে শিখুন, শব্দ চয়ন শিখুন। গুজরাটি সাম্রাজ্যবাদ আর মারোয়াড়ির পুঁজি, গুজরাটি সাম্রাজ্যবাদ আর মারোয়াড়ি পুঁজি যে কোনো সিস্টেমকে পরিচালনা করছে, আর তোমরা ব্রাহ্মণ্যবাদ নিয়ে পড়ে আছো। মমতার ব্রাহ্মণ্যবাদ নিয়ে কি আসে যায়? মমতা তো এলিট, সে তো কঠোর না, তোমরা তাকে ব্রাহ্মণ্যবাদ বলো। মমতাকে যে অর্থনীতি দিয়ে পরিচালনা করছে তাকে চেনো না কেন? তোমরা এন্টারটেনমেন্টে বিশ্বাসী, তোমরা জানোয়ার গুলো শাহরুখ খানকে চেনো। শাহরুখ খানকে যে প্রডিউস করেছে, অর্থনীতি দিয়ে অর্থ ঢেলে শাহরুখ খান বানিয়েছে, তোমরা তাকে চিনো না। তাই আবারও মুসলিম সম্প্রদায়কে সম্মান জানিয়ে বলবো, বাঙালি সম্প্রদায়কে সম্মান জানিয়ে বলবো, শব্দ চয়ন শিখুন। শব্দ চয়ন শত্রু ও মিত্র চিনতে শেখায়। দিলীপ ঘোষ যে কথাটা বলেছে, আমরা একদমই শিক্ষিত সমাজ এটার সাথে সহমত নই। আশা করি ভালো করে মাথায় ঢোকান জিনিসটা। দিলীপ ঘোষের শব্দটা শুনুন, মুসলমানরা, মুসলমানরা, মুসলমানরা বলেছে। একজন হিন্দু মুসলমানকে মারলো বলে সমস্ত হিন্দু খারাপ? একজন খ্রিস্টান মুসলমানকে মারলো বলে সমস্ত খ্রিস্টান খারাপ? গণতন্ত্রের রাষ্ট্রে বাস করে একজন মুসলমান একজন হিন্দুকে মারলো বলে, আরে ভাই তুমি তোমার পাশের বাড়ি, তুমি রহিম, তোমার পাশের বাড়ির করিমের সাথে তোমার বোনাবনি হয় না। তুমি শঙ্কর, তোমার পাশের বাড়ির শ্যামলের সাথে তোমার বোনাবনি হয় না। আর আমি রহিম, তুমি শ্যামল, তোমার সাথে আমার কিসের বোনাবনি হবে? দিলীপ ঘোষ যে কথাটা বলেছে, মুসলিমরা, স্পেসিফিক এই শব্দটা উচ্চারণ করছে, মুসলিমরা সন্ত্রাসবাদী হয়, মুসলিমরা ক্রিমিনাল হয়, মুসলিমরা অশিক্ষিত হয়। আর তোমরা সেটা শেয়ার করে দিলে, দিয়ে বাহবা গুড়াচ্ছ। দিলীপ ঘোষ তো ঠিক জায়গায় আঘাত করেছে, জানে এরা বলদ, বাঙালি বলদ, অশিক্ষিত, শব্দ চয়ন বোঝে না। আহা, এই জাতি কবে একত্রিত হবে? এই জাতি কবে বুঝবে? আফসোস, আফসোস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিলীপ ঘোষের ভিডিওটা যেটা ভাইরাল হয়েছে গতকাল থেকে, ভালো করে শুনুন। মুসলিমরা বলেছে, মুসলিমরা বলেছে, মুসলিমরা বলেছে। দিলীপ ঘোষ বলেছে মুসলিমরা সন্ত্রাসবাদী হয়, মুসলিমরা অশিক্ষিত হয়। ওই দিলীপ ঘোষকে তো এই প্রশ্নটা কেউ করেনি যে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয়েছে। করেছে কেউ? প্রশ্ন করেছে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ ছাড়া হতে পারে না কেন? তোমরা মুসলমান সম্প্রদায় কখনো প্রশ্ন করতে শেখোনি তোমাদের অর্থনীতি কেন কমজোর, তোমাদের শিক্ষার হার কেন কম, সিস্টেম কেন সেখানে থাকবে? গণতন্ত্রের রাষ্ট্রে বাস করো, সাংবিধানিক অধিকার সবার সমান। তোমরা তো এটাই জানো না বোকা, মেজরিটি পার্সনের হাতে গণতন্ত্র থাকে, মেজরিটি পার্সনের হাতে সংবিধান থাকে, কনস্টিটিউশন থাকে। তোমরা তো শিক্ষিত প্রতিবন্ধী, শব্দ চয়ন বোঝো না, সিস্টেম বোঝো না, জিও পলিটিক্স বোঝো না, মোরাল পলিটিক্স বোঝো না, ইন্টারনাল পলিটিক্স বোঝো না, ফরেন পলিটিক্স বোঝো না, ইকোনমিক্স বোঝো না। তোমরা বোঝো কোথায় লেনিন বোঝো, কোথায় বোঝো রোনাল্ডো, কোথায় মেসি, কোথায় শাহরুখ খান বোঝো, কোথায় ক্রিকেট টুর্নামেন্ট বোঝো। অশিক্ষিত সমাজ, তোমরা হবে শিক্ষিত। বহু শিক্ষিত প্রতিবন্ধী মুসলমান দেখেছি, শিক্ষিত প্রতিবন্ধী, নিজেরটা বোঝে, অন্য কাউকে বোঝে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তোমাকেও সেদিন প্রশ্ন করা হবে যে তুমি তোমার পাশের বাড়ির জন্য কি করেছিলে। আমাদের মুসলিম সম্প্রদায় বহু পুলিশ, ডক্টর, ইঞ্জিনিয়ার আছে, আমি বলবো না যে সবাই সমান। বহু ডক্টর, পুলিশ, ইঞ্জিনিয়ার আছে, এরা সমাজের জন্য কোনো কাজে আসেনি, কোনো কাজে আসেনি। আর আমাদের সমাজেও তাই, যে কোনো মুসলমান যদি আগিয়ে যায় তার পা ধরে টেনে নামিয়ে দেয়। কম্পিটিটর হয় এরা, এরা কম্পিটিটর হয়। আজকে বাঙালি বাঙালি নিজেদের মধ্যে কম্পিটিটর। বাঙালিরা এত বোকা, বোকা না হলে ব্রিটিশরা এত বছর বাংলায় শাসন করে, বাংলায় আধিপত্য করে,
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।